বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে কঠিন শাস্তি, যেটা 2001 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করছেন শাহাদাত হোসেন লিটন এবং ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, তামান্না, রুবেল, সানু সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা আমার কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার বেশি ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে সেটা অবশ্যই জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কঠিন শাস্তি 2001 সালে রিলিজ করেছিল। তো সিনেমাটার গল্পটা কেমন ছিল, সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়ে তো কথা বলবো। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন SRS প্রোডাকশন। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে শাকিল আহমেদ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন শাকিল আহমেদ। ছবিটার সংলাপের কাজ করেছেন শাকিল আহমেদ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। সেটার লিরিক্সের কাজ করেছেন কাবির বকুল। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তামান্না, রুবেল, সিমালেট, সানু, আলম খান, তারপরে আফজল শরীফ, ডিপজল সহ আরও অনেকে। তো এই ছবিটা পুরোপুরি একটা অন্য রকম সিনেমা, যে সিনেমাতে আমরা সাকিব খানকে পুরো একটা অ্যাকশন ক্যারেক্টার হিসেবে দেখতে পাই এবং পাশাপাশি এখানে ডিপজল, তাকে একটা ভালো ক্যারেক্টার দেওয়া। এবং ডিপজল দেখুন, অ্যাকচুয়ালি ডিপজলের ক্যারেক্টারটা একটু ফাঙ্কি, এখানে মেন ভিলেন কিন্তু ডিপজলই, এবং সে তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। আফজল শরীফ এখানে সম্ভবত তাকে ভিলেন হিসেবে দেখানো হয়নি, সে কিন্তু এখানে মেয়ের যে বাবা সেই ক্যারেক্টারটা প্লে করেছে। এবং সত্যি কথা বলছি, সিনেমাতে গানগুলো, প্রত্যেকটা গান ভালো, গানগুলো দারুণভাবে ফুটে ওঠে। ছবির অ্যাকশনগুলো মোটামুটি ভালো, ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট আনার চেষ্টা করেছে যেগুলো খুবই ভালো। পাশাপাশি ছবিতে কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে সেগুলোও ভালোভাবে ফুটে উঠেছে, তো সেগুলো আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি আমরা যদি দেখি যে সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ, সেগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। তো দেখুন, এবার তাছাড়াও আমরা যদি দেখি যে এখানে আমরা যদি দেখি সাকিব খান এবং আমরা যে বলবো মানে সাকিব খান তামান্নার মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এবং রুবেলকে তো আমরা দেখেছি একটা দুর্দান্ত অ্যাকশন ফাইটার হিসাবে, তো সেই অ্যাকশন ফাইটার হিসাবে কিন্তু তার জায়গায় দুর্দান্ত একটা কাজ করেছি। তো সত্যি বলছি, সিনেমাটা ভালো, বেশ ভালো। সিনেমাটা কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো, তবে ছবিটা আরও বেটার হতে পারতো। ছবির চিত্রনাট্য অনেক দুর্বলতা রয়েছে, ছবির ইমোশনাল পয়েন্টগুলোকে বারবার আনার চেষ্টা করেছে, সেগুলো কিন্তু একটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে না। এবং তার পাশাপাশি ছবির অ্যাকশনগুলোকে প্রচুর বেশি ওভার দ্য টপ রাখার চেষ্টা করেছে, তো সেই জায়গাগুলো কিন্তু আমার কাছে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেনি। তো আমার কাছে এই সিনেমাটা ভালো লেগেছে, তবে আরও ভালো সিনেমা হতে পারতো। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।